বেঁধে কে বাঁচিতে চায়। কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের এই মিনতি প্রত্যেক ভারতবাসীর হৃদয়ের মিনতি। 200 বছরের শৃঙ্খলার মুক্তি মেলে 1947 সালে ফেরত যাব। 14ই আগস্ট রাত 12টা বাজতে যখন কয়েক মিনিট বাকি, তখন জওহরলাল নেহরু তার বক্তৃতা শুরু করলেন এই লাইনে, "At the stroke of the midnight hour, when the world sleeps, India will awake to life and freedom." এরপর মুক্তরাজ্যের ঘণ্টা বাজতেই ভারতবর্ষের মাটিতে যুক্ত হলো এক নতুন অধ্যায়। পরাধীনতার বেড়াজাল থেকে মুক্ত হলো ভারতবর্ষ। এই মুক্তির আন্দোলনে জীবন বলে দিয়েছেন বহু বীর, ভগৎ সিং, মাস্টারদা সূর্যসেন, স্মৃতিরত্নবাসীরা। সমস্ত ভারতবাসীর মিলিত প্রয়াস এবং আত্মবলিদান এনে দেয় স্বাধীনতা। এদের প্রত্যেকের চরণে আমার প্রণাম। স্বাধীন ভারতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল তার উন্নয়ন। পরাধীন ভারত সব দিক থেকে বিকশিত, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক। ভারতবর্ষের শিক্ষার হার মাত্র 14%, মাথাপিছু আয় বৃদ্ধির হার মাত্র 1%। এই করুণ পরিস্থিতি থেকে ভারতকে এগিয়ে নেওয়ার দায়িত্ব করে জওহরলাল নেহরুর নেতৃত্বাধীন ভারত সরকারের হাতে। বিভিন্ন পঞ্চবার্ষিক পরিকল্পনা, অর্থনৈতিক নীতি, নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া। বহু ক্ষেত্রে সেসব সিদ্ধান্ত সমালোচিত হয়েছে, অনেক ব্যর্থতা হয়েছে, কিন্তু ভেঙে না পড়ে এগিয়ে গেছেন তারা। ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হয়। ভারতবাসীদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজ ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে চলেছে। ভারতের সাক্ষরতার হার প্রায় 78%। ভারতের উন্নতি বিশ্বের কাছে